Bismillahirrahmanirrahim. Dear viewers, Assalamu alaikum. Hope you are well. I am also fine by the grace of Almighty. আলাস ইংলিশ টেটের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মাহবুবুল আলা। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লেসন নিয়ে আসছি। লেসনটি হলো প্রিপোজিশন। বন্ধুরা, প্রিপোজিশন আমরা জানি যে ইংলিশ গ্রামারের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, কারণ এই প্রিপোজিশন ছাড়া কিন্তু আমরা কথা বলতে পারি না, আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি না, আমরা একটা সেন্টেন্সকে বড় করতে পারি না। বন্ধুরা, আমরা যদি একটা সেন্টেন্সকে বড় করতে চাই তাহলে প্রিপোজিশনের ব্যবহারটা অবশ্যই সেন্টেন্সের মধ্যে থাকতে হবে, অন্যথায় কিন্তু আমরা সেন্টেন্সটাকে প্রলং বা দীর্ঘায়িত করতে পারবো না। বন্ধুরা, তাহলে আজকের এই লেসন থেকে আমরা জানবো যে প্রিপোজিশন কাকে বলে, প্রিপোজিশন কোথায় বসায় এবং প্রিপোজিশনের প্রকারভেদ। বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় চলে যাই। বন্ধুরা, কথা বলেছিলাম প্রিপোজিশন নিয়ে। এই প্রিপোজিশনটাকে যদি আমরা দুটি ওয়ার্ডে ভাগ করি তাহলে জিনিসটা দ্বারা এরকম, প্রি আর একটু হলো পজিশন। তাহলে প্রি শব্দটির অর্থ হলো পূর্বে, আর পজিশন শব্দের অর্থ হলো অবস্থান। বন্ধুরা, তাহলে আপনারা বুঝতে পারছেন যে প্রিপোজিশনটি একটি অবস্থান করবে। কোথায় অবস্থান করবে? পূর্বে অবস্থান করবে। এখন প্রশ্ন হলো কিসের পূর্বে অবস্থান করবে? তাহলে আমরা জানি যে প্রিপোজিশনটি সেন্টেন্সের মধ্যে নাউনের পূর্বে অবস্থান করবে এবং এটি শুধুমাত্র নাউনের পূর্বে অবস্থান করবে না, নাউনের পূর্বে অবস্থান করে সেন্টেন্সের অন্যান্য যে সমস্ত ওয়ার্ডগুলো থাকে এই ওয়ার্ডগুলোর সাথে একটি লিঙ্ক আপ করার চেষ্টা করবে, একটি সেতুবন্ধন বা মেলবন্ধন স্থাপন করে একটি পূর্ণাঙ্গ অর্থ সেন্টেন্সে প্রদান করে থাকবে। এটি হলো মেনলি প্রিপোজিশনের কাজ। বন্ধুরা, এরপর আসেন যে প্রিপোজিশন কত প্রকার। প্রিপোজিশনটি আসলে আমরা কিন্তু অনেকেই জানি না যে প্রিপোজিশনটি কত প্রকার, কারণ প্রিপোজিশনটা কত প্রকার মেনলি কিন্তু সেটা আমাদের জানা তেমন দরকার নেই, আবশ্যকতা নাই। আমাদের শুধুমাত্র প্রিপোজিশনটি ব্যবহার করতে পারলে হলো। তারপর আমি বলছি যে আমাদের জানার জন্য অবশ্যই প্রয়োজন যে প্রিপোজিশনটি কত প্রকার। বন্ধুরা, প্রিপোজিশনটি হলো 6 প্রকার। যেমন দেখেন, প্রথমটি হলো সিম্পল প্রিপোজিশন। সিম্পল প্রিপোজিশন হলো একটি মাত্র ওয়ার্ড দিয়ে যে সমস্ত প্রিপোজিশনগুলি গঠিত হয় সেগুলিকে বলা হয় সিম্পল প্রিপোজিশন। যেমন দেখেন, আমরা এরকম বলতে পারি ইন, টু, এট, আরো যে সমস্ত গুলি রয়েছে আর কি, এগুলি দেখেন শুধুমাত্র একটি মাত্র ওয়ার্ড। এখন যদি দুইটি প্রিপোজিশন যুক্ত হয়ে যদি একটি প্রিপোজিশনের মতো কাজ করে থাকে তখন সেগুলিকে বলা হয় ডবল প্রিপোজিশন। যেমন দেখেন, ডবল প্রিপোজিশন, ইন একটি প্রিপোজিশন, টু একটি প্রিপোজিশন, কিন্তু যখন দুটোকে আমরা একত্রে ব্যবহার করব তখন কিন্তু এটি একটি নতুন প্রিপোজিশন গঠিত হয়ে যায়, এটি ইনটু, এবং এটি নতুন অর্থ কিন্তু প্রদান করে থাকে, বা এটা কিন্তু অবস্থানটা সেন্টেন্সের মধ্যে ভিন্ন প্রকৃতির হয়ে থাকে। বন্ধুরা, এরপর আসেন কম্পাউন্ড প্রিপোজিশন। কম্পাউন্ড প্রিপোজিশনটা কিন্তু আমরা দেখে অনেক সময় আইডেন্টিফাই করতে পারি না, কারণ কম্পাউন্ড প্রিপোজিশনের যে স্ট্রাকচারটি বা যে ডেফিনেশনটি রয়েছে সেটি কিন্তু আমরা অনেকেই জানি না। কম্পাউন্ড প্রিপোজিশনটি হলো, বন্ধুরা আমি আপনাদেরকে বলি যে কম্পাউন্ড প্রিপোজিশন হলো যখন নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পূর্বে একটি প্রিপোজিশন বসে যখন একটি নতুন প্রিপোজিশন গঠন করবে বা একক একটি প্রিপোজিশন গঠন করে থাকবে তখন সেটিকে বলা হয় কম্পাউন্ড প্রিপোজিশন। এই ক্ষেত্রে বন্ধুরা আমি বলি আপনাদেরকে যে অন এর স্থলাভিষিক্ত এ আর বাই এর স্থলাভিষিক্ত বি বা এই বিই ব্যবহৃত হয়ে থাকে কম্পাউন্ড প্রিপোজিশনের ক্ষেত্রে। যেমন এখন দেখেন, এটা মধ্যে তাহলে কি ছিল যে অন প্লাস ক্রস, অন প্লাস ক্রস ইকুয়াল টু হয়েছে অ্যাক্রস, এবং বাহাইন্ডের হলো আমরা যদি কি ভেঙি তাহলে হলো বাই প্লাস হাইন্ড। এরকম বন্ধুরা যে সমস্ত কম্পাউন্ড প্রিপোজিশনগুলো রয়েছে সেগুলো আপনারা এক বাক্যে জানবেন যে অন এর পরিবর্তে এ ব্যবহৃত হয়ে থাকে, বাই এর পরিবর্তে বি অথবা বিই এরকম ব্যবহৃত হয়ে থাকে সমস্ত কম্পাউন্ড প্রিপোজিশনের ক্ষেত্রে। বন্ধুরা, এরপর আসেন যে 4 নম্বর যে প্রিপোজিশনটি সেটা হলো ফ্রেজাল প্রিপোজিশন। ফ্রেজাল প্রিপোজিশনটি আমরা দেখতে পারি যে একাধিক ওয়ার্ডের সমন্বয়ে গঠিত যখন কি প্রিপোজিশনটি গঠিত হয় এবং একটি সিঙ্গেল অর্থ প্রদান করে থাকে সেই তাদেরকে আমরা কিন্তু ফ্রেজাল প্রিপোজিশন বলে থাকি। যেমন দেখেন, ইন ফ্রন্ট অফ, অন অ্যাকাউন্ট অফ, এই যে প্রিপোজিশনগুলো সেগুলিকে বলা হয় ফ্রেজাল প্রিপোজিশন। এখানে আরো একটি জিনিস মজার বিষয় হলো সেগুলো দেখেন, 2 এর অধিক, বেশিরভাগ সময় 2 এর অধিক ওয়ার্ড থাকতে পারে, সেগুলোকে ফ্রেজাল প্রিপোজিশন বলা হয়। বন্ধুরা, এরপর আসেন দেখেন পার্টিসিপল প্রিপোজিশন। পার্টিসিপল প্রিপোজিশনের ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে বা ইংলিশ গ্রামারের মধ্যে তেমন একটা ইউজিং নেই। এটা জানার জন্য শুধুমাত্র যে যখন প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল
এইগুলো যখন প্রিপোজিশনের মতো অর্থ প্রদান করে থাকে বা প্রিপোজিশনের মতো আচরণ করে থাকে তখন সেগুলিকে পার্টিসিপল প্রিপোজিশন বলা হয়। যেমন দেখেন অ্যাকর্ডিং, রিগার্ডিং, এগুলো পার্টিসিপল প্রিপোজিশন। বন্ধুরা তারপর 6 নম্বর বা লাস্ট যে প্রিপোজিশনটি রয়েছে সেটা হলো ডিসগাইজ প্রিপোজিশন। এই ডিসগাইজ প্রিপোজিশন কিন্তু আমাদের ইংলিশ গ্রামারের মধ্যে ইউজিংটা অনেক বেশি, কিন্তু আমরা কিন্তু অনেক সময় এটা ডেফিনেশনটি না জানার কারণে বা এটা যেটা ক্রাইটেরিয়া রয়েছে এগুলো না জানার কারণে কিন্তু আমরা কিন্তু বুঝতে পারি না যে কোনগুলো ডিসগাইজ প্রিপোজিশন। তো বন্ধুরা আমি একটু ছোট করে আলোচনা করি। যেমন দেখেন অন, এট, অফ, পার, এই যে প্রিপোজিশনগুলো রয়েছে এই প্রিপোজিশনগুলোর পরিবর্তে যখন ও বা এ বসে থাকবে তখন এগুলোকে এই ও এবং একে ডিসগাইজ প্রিপোজিশন বলা হয়ে থাকে। বন্ধুরা যেমন দেখেন দুটো সেন্টেন্স আমি লিখে রেখেছি, দুটি সেন্টেন্সকে আমি একটু অ্যানালাইসিস করি তাহলে আপনাদের কনসেপ্টটি আরো বেশি ক্লিয়ার হবে। বন্ধুরা যেখানে দেখেন ইট ইজ 6 o'clock, আমরা কিন্তু বলে থাকি ইট ইজ 6 o'clock, ইট ইজ 7 o'clock, ইট ইজ 11 o'clock। এই যে ও শব্দটি ব্যবহার করে থাকি, এখানে যে ওটি রয়েছে সেটি কিন্তু মেইনলি কিন্তু অফ। এখানে অফটি ডিরেক্ট প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয় নাই, অফের পরিবর্তে ও বসছে, তখন এটাকে ডিসগাইজ প্রিপোজিশন বলা হয়ে থাকে। বন্ধুরা সেকেন্ড এক্সাম্পলটি হি ওয়েন্ট এ হান্টিং, এখানে এ কিন্তু প্রিপোজিশন ও অন এর পরিবর্তে ব্যবহৃত হয়েছে। যেমন মেইনলি কিন্তু ছিল হি ওয়েন্ট অন হান্টিং, সে শিকারে বেরিয়েছিল বা গিয়েছিল। তাহলে এই যে ও এবং এ এগুলি মেইনলি ডিসগাইজ প্রিপোজিশন। তো বন্ধুরা এই ছিল আজকে সংক্ষিপ্ত পরিসরে আমার প্রিপোজিশনের ফার্স্ট লেকচারটি। বন্ধুরা এরপর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে সাইকেল আকারে সবগুলো প্রিপোজিশনই মোটামুটি তুলে ধরার চেষ্টা করব একটা সার্কেলের মাধ্যমে। বন্ধুরা আশা করি আমার এই ভিডিও থেকে আপনারা প্রিপোজিশনের যে ফান্ডামেন্টাল জিনিসটি ডেফিনেশন সহকারে এটি কোথায় বসে এটা আপনারা জানতে পেরেছেন। বন্ধুরা তো আজকে আর আমার এই লেসন দীর্ঘায়িত করব না, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।